শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্থগিত করা হলো এইচএসসি ও সমমানের সব পরীক্ষা। 11 আগস্টের পর নতুন সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার। গবেষকরা বলছেন, বারবার পরীক্ষা স্থগিত করায় শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটবে, নেতিবাচক প্রভাব পড়বে ফলাফলেও। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। করোনার ধাক্কা কাটিয়ে শিক্ষা ক্যালেন্ডার স্বাভাবিক করতে এবার এইচএসসি পরীক্ষা এগিয়ে এনে শুরু করা হয় 30 জুনে। 7 থেকে 8টি পরীক্ষা হবার পর কোটা আন্দোলনের কারণে প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 2 দফায় 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড। এর মধ্যেই সহপাঠীদের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে অনেক শিক্ষার্থী পরীক্ষায় না বসার ঘোষণা দেয়। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরাও। এ অবস্থায় এইচএসসি ও সমমানের 11 আগস্ট পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিল শিক্ষা বোর্ডগুলো। 4 তারিখে পরবর্তী পরীক্ষা ছিল, 4 তারিখের পরীক্ষাগুলো স্থগিত করেছি। আমরা নতুন সময়সূচি আবার তৈরি করে 11 আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা চালু করব। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই আমরা এই ধরনের সূচিতে আমরা পরিবর্তন এনেছি। কিছুটা তো আমাদের সমস্যা হয়েছে, তাতে করে আমরা রিকভারি করার চেষ্টা করছি। শিক্ষা গবেষকরা বলছেন, প্রতিটি পরীক্ষার জন্য ভিন্ন ভিন্ন প্রস্তুতি থাকে শিক্ষার্থীদের। বারবার স্থগিত হওয়ায় তাদের মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে। খারাপ হতে পারে ফল, ব্যাঘাত ঘটতে পারে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতিতেও। এইচএসসি পরীক্ষার জন্য যে ডিসিশনগুলো নেওয়া হচ্ছে, যে বারবার পিছিয়ে দেওয়া, এবার নিয়ে চতুর্থবারের মতো পিছানো, এটা কিন্তু শিক্ষার্থীদের তাদের যে প্রস্তুতি, তাদের যে মনোসংযোগ, সেখানে একটি ঘাটতি আসবে। করোনার পরে যে জায়গা থেকে আমরা কেবল একটি ভালো জায়গায় এসেছিলাম, শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরেছিল, তারা পড়াশোনা করছিল, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অবভিয়াসলি এখন যে ঘটনাটি ঘটছে, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে পরীক্ষা স্থগিত করা, সেটা তাদের প্রস্তুতিতে ঘাটতি আনবে এবং তাদের পুরো শিক্ষা জীবনে এটা তাদের বয়ে বেড়াতে হবে। এই জন্য আমাদের জরুরি যে জিনিসটি দরকার, সেটি হচ্ছে দ্রুত গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে ছাত্রদের সাথে আলোচনার সাপেক্ষে একটি সুন্দর জায়গায় আনতে হবে এবং শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফিরিয়ে নেওয়া, পরীক্ষাগুলো রুটিন মাফিক চলমান করা এবং অন্যান্য যে শ্রেণী এবং বিদ্যালয় কেন্দ্রিক যে শিক্ষা কার্যক্রম রয়েছে, সেইগুলোকে পুনরায় সুন্দরভাবে রুটিন অনুযায়ী চালানো, এটি একমাত্র সমাধান। এর বাইরে কোনো সমাধান আমি দেখছি না। এবার এইচএসসিতে পরীক্ষার্থী 14.5 লাখের মতো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।